আল্লাহর কথা দিল দিয়া শুনবেন। আমার একটা কথা না, শুধু সবার সবার কথা। জুমার বয়ান, ওলামায়ে কেরামের নসিহত তরিকতার সাথে শুনলে ইনশাআল্লাহ ধীরে ধীরে জিন্দেগি পরিবর্তন, নিজে নিজে জীবন পরিবর্তন হয় না, কসম আল্লাহ। পৃথিবীর সমস্ত দামি কিতাব, পৃথিবীর সমস্ত আরবি বই, পৃথিবীতে সমস্ত ভালো কিতাবগুলো যদি একাকি কেউ কিনে নিজে নিজে পড়ে ফেলে, তারপরেও সে নিজে নিজে উত্তম আখলাক পুরা দিন মানা সম্ভব হবে। পারতেন না? আমি চ্যালেঞ্জ করি, না হলে আমি কিনে দেবো, আপনি করবো। আল্লাহ রহমতে আপনি কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার আছে। কয় হাজার টাকার কিতাব লাগবে, কিনে দিন না। কোনো আল্লাহওয়ালা, কোনো আলিমে দ্বীন, কোনো মুত্তাকি, জীবন্ত কোনো ব্যক্তির সংস্পর্শ লাগবে। 2 রাকাত নামাজ আপনি নিজে বাংলা বই করে বুঝবেন। একটা যদি ছবিও দেয় তাইলে দুনিয়ার সমস্ত মহিলা এই ছবিতে আর বইতে দেখে দেখে রান্না শিখালে তারা শাশুড়ির পেশে হয়ে যায়। কিন্তু দুনিয়ার সমস্ত বইদের নিয়ম কি? নিয়ম তো এটা না যে শাশুড়ির লগে কয়দিন কি করে 3 মাস 6 মাস মহিলারা রান্না শিখে। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা বুঝতে হবে, ওলামায়ে কেরামের সাথে যাদের আন্তরিক পূর্ণ সম্পর্ক না, তারা সহি সঠিক বিশুদ্ধ আমল থেকে বঞ্চিত হয়। অনেক লোক আছে লজ্জায় শরমে অথবা একটু আনিজি ফিল করে অথবা কিছুটা অহংকারী কারণে নিজের নামাজ, নিজের ওযু, নিজের সূরা কেরাত কেউ রে শোনায় না কোনো আলেমকে। এই হাবড়া হাবড়া রেডি পড়তে আছে, কিতা জানি পড়ে না রে বাপ, ঠিক না। আমনে বুঝেন না ইমাম সাহেব সূরা কেরাত পড়ে কেমনে, আমনে পড়েন কেমনে? আমনে তো আন্দাজ হওয়া উচিত কি হুজুরে পড়ে যেভাবে আমি তো পড়ি এরকম না, তাইলে হুজুরেরটার মতো যে আমার শুদ্ধ হয় না, এখন আমি যেমনি ভুল পড়িয়ে এটা দিয়া বেহেশত মিলবো কিনা এটা আপনি বুঝছেন না। আমার কথাটা বুঝছেন? ইমাম সাহেব কোরআন শরীফ পড়লে শুদ্ধ পড়তে হবে, আর আমনে মুক্তাদির কোরআন শরীফ অশুদ্ধ হইলেও চলবে। আমনে বেহেশতে যাইতে হইলে ভুল কোরআন শরীফ পড়ে যাইবেন, আর আমি বেহেশতে যাইতে হইলে শুদ্ধ কোরআন শরীফ পড়ে যাইতে হবে। এই বেইনসাফি হলো কেন? কথা বুঝেন না? কি ব্যাপার? আমি নামাজ ঠিক করে পড়তে হইব, আমার সূরা কেরাত দোয়া কালাম আমি সব ঠিক কইরা তারপরে বেহেশতে যাওয়ান লাগবো, আর আমনের সবগুলো ভুল নিয়া আমনে বেহেশতে যাইবেন গা। বেহেশতে এরকম মামুর বাড়ি হয়ে গেল কেন? এতটা সহজ হয়ে গেল কিভাবে? আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেবের জন্য বলে, জান্নাত এতটা কঠিন না যে অর্জন করা যাবে না, আবার এতটা সহজ না যে বিনা মেহনতে আপনি যাবেন না।